প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ট্যুরের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আজকের ভিজিট ট্যুর হচ্ছে আমাদের কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রওনা হলাম। আমাদের ট্রেনের নাম হচ্ছে প্রবাল এক্সপ্রেস। এটা 3টা 10 মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। আমরা ইনশাল্লাহ 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো কক্সবাজার। এখন ট্রেনের অপেক্ষায় আছি। 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়াবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আছি। ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবো এবং বাকি বর্তটুকু আপনাদের সাথে থাকবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের যাত্রা শুভ হোক, তার জন্য দোয়া করুন। ইনশাল্লাহ দেখা হবে। এখন আমাদের ট্রেন এসে গেছে, প্রবাল এক্সপ্রেস। অনেক যাত্রী, কেউ নামতেছে আবার কেউ উঠতেছে। আমাদের মুভির যেহেতু বেশি দূরে জার্নি নয়, কাছাকাছি জার্নি, তাই আমরা সিট পাই নাই। ফেরি করে টিকিট করাই সুমন সিয়ারে পাইছি। তাই আমরা এখন সেই মুভির উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম। দেখতেছি আমাদের মুভিটা কোথায়। এখন আমরা টবগিতে উঠে গেলাম। এটি হইল টবগি প্রবাল এক্সপ্রেস। আমাদের সিটের মধ্যে আমরা চলে যাচ্ছি। প্রবাল এক্সপ্রেস এখন একটু পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করবে। প্ল্যাটফর্মের দৃশ্য অনেক সামনে এসে আমাদের বগি, তো প্রায় ট্রেনের সম্মুখভাগে আমাদের বগি। এখন ছাড়ার কথা ছিল 3টা 10, কিন্তু এখন হয়ে গেছে 3টা 30। 20 মিনিট লেটে আমাদের ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। এখন 3টা বেজে 30 মিনিট। আজকে 20 মিনিট লেটে যাত্রা আরম্ভ। চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে প্রবাল এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। যদিও 3টা 10-এ ছাড়ার কথা ছিল, কিন্তু লেট করে আসায় 20 মিনিট লেটে ট্রেন যাত্রা আরম্ভ করেছে। আমরা এখন ঘুরতে বাজে 3টা 30। আমরা যাত্রা শুরু করলাম কক্সবাজার উদ্দেশ্যে। এখন আমরা বর্তমান রেল স্টেশনে এসে পৌঁছলাম। চট্টগ্রাম শহরের মধ্যে এটা আরেকটি স্টেশন, অর্থাৎ বড় স্টেশন যেটি মূল স্টেশন। ওই স্টেশন থেকে 15-20 সময় লাগছে স্টেশনে আসতে। এটার নাম হলো বর্তমান রেল স্টেশন। মূলত এই স্টেশন থেকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের গ্রামী ট্রেনগুলো বেশি যাত্রা করে এখান থেকে, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য যাত্রা করে তারা মূলত এই স্টেশন থেকে যাত্রা করে। আসলে মূলত এটার নাম হলো 16 জংশন, কিন্তু চট্টগ্রামের ভাষায় এখানে বটতলা স্টেশনও বলে, মানে 16 জংশন এটা। তো আমরা এই স্টেশনে এখন আছি। এখন মূলত আমরা চট্টগ্রাম শহর থেকে বেরোনোর পথে, অর্থাৎ আমরা আস্তে আস্তে চট্টগ্রাম শহর পেরিয়ে এখন আমরা রওনা হচ্ছি বাইরের দিকে। একটু পরে আমরা উত্তম করবো কর্ণফুলী থানা। কর্ণফুলী থানার উপর এই কালুঘাট রেল ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন প্রবাল এক্সপ্রেস চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখনো আসলে আমরা চট্টগ্রাম শহরের ভিতরে আছি, এখানে একটু শহরের যানজট বা ঘনত্ব কম। প্রায় 50 মিনিটের অধিক সময় আমরা ট্রেনে এখন বসছি। ইনশাল্লাহ আমাদের ট্রেন সময় বসে ট্রেনে আসা রাখি। এখন 4টার কাছাকাছি আমরা এসে গেছি সেই কালুঘাট রেল সেতুতে। আমরা এখন অতিক্রম করতেছি সেই কালুঘাট রেল সেতু। এটা হলো কর্ণফুলী নদী, যেটাতে বাংলাদেশের একটাই মৎস্য সম্পদের জন্য সবচেয়ে বিখ্যাত এই নদী। এখানে মাছ প্রজননের জন্য এটি সবচেয়ে বিখ্যাত, এবং কোনো প্রকার খরচ ছাড়াই এখানে মাছ বাংলাদেশের সর্ববৃহৎ মাছ প্রজনন কেন্দ্র এটা, এবং এখানে মিঠা পানির মাছের প্রজনন কেন্দ্র এটা।
আমরা সেই কর্ণফুলী নদী এখন অতিক্রম করতেছি। আপনারা বুঝছেন, এই কর্ণফুলী নদীর মোহনায় রয়েছে আপনাদের বাংলাদেশের একমাত্র বন্দর, এটি চট্টগ্রাম বন্দর। এবং এখানে আমরা এখন এখন বর্ষার দিন হয়, প্রচুর পানি, নদী প্রায় সম্পূর্ণ ভরে আছে। এখন 4:11 আমরা গোমদন্ডি স্টেশনে এসে পৌঁছলাম। এটা হলো গোমদন্ডি স্টেশন। যে এখানে সম্ভবত আমাদের ট্রেন দাঁড়াবে কিনা জানি না, কিন্তু যাত্রীরা যেহেতু অপেক্ষা করতেছে সেহেতু মনে হয় ট্রেন এখানে কয়েক মিনিটের জন্য লঞ্চ করতে পারে। তো আমরা এখন গোমদন্ডি রেল স্টেশনে এসে পৌঁছেছি। এখন 4:30 আমরা এসে গেছি পটিয়া স্টেশনে। তো পটিয়া স্টেশনে 5 মিনিট বিরতির পর আবার ট্রেন ছুটে চললো সম্মুখের দিকে, সামনের দিকে। আমাদের যাত্রীরা অবশ্যই এখনও বসে কেউ কেউ গল্প গুজবে ব্যস্ত, বা কেউ হালকা পাতলা চা কফি এগুলো গ্রহণ করতেছে। আমরা অবশ্যই চলে যাচ্ছি এখন পটিয়া মাদ্রাসার পাশ দিয়ে। তো পটিয়া স্টেশন পেরিয়ে ট্রেন যাত্রা করলো কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আমরা যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছি এটা হলো অনেক বড় একটি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা। আপনারা হয়তো সবাই নাম শুনেছেন এই মাদ্রাসার কথা। বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসাগুলোর মধ্যে একটি এটি পটিয়া মাদ্রাসা। সেই পটিয়া মাদ্রাসা ইসলাম প্রচারের জন্য বা ইসলামের বিকশিতের জন্য এই মাদ্রাসার অবদান অবশ্য অনেক অনেক। এখন আমরা সেই পটিয়া অতিক্রম করে চলে যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। কিন্তু পটিয়া মাদ্রাসার আমরা সামনে তুলে ধরলাম এবং মাদ্রাসার ভবনটা আমরা দেখতেছি। যদিও আশা করি সাথে থাকবেন, আমরা কত সময় পৌঁছা পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়ে যাব। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে যেসব দৃশ্যগুলো মনে উঠতে হবে সেগুলো আপনাদের সামনে করতে, সেগুলো আমরা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি যাত্রা করছি কভার এক্সপ্রেসের মাধ্যমে। বিকাল 3:10 ট্রেনটা যাত্রা করে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে, এবং চট্টগ্রাম থেকে ছেড়ে দেওয়া এটাই সর্বশেষ ট্রেন। পরন্ত বিকেলে সবুজ মাঠঘাট পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে কক্সবাজার উদ্দেশ্যে। সেই সবুজ সমাজের মাঝখান দিয়ে বয়ে চলার ট্রেনের দৃশ্য দেখে আসলে খুবই মনোমুগ্ধ লাগতেছে। আপনি দেখেন সূর্যের আলো এখন মিষ্টি, খুব অস্ত যাওয়া সূর্যের রশ্মিগুলো ধান শিশিরের উপর খুবই সুন্দর একটা মোহনীয় দৃশ্য সৃষ্টি করেছে। এবং কৃষকের ক্ষেত এবং সুউচ্চ গাছগুলো জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা খুব অসাধারণ। আমাদের ট্রেন এখন কক্সবাজারের দৃশ্যে ছুটে চলছে, আর আমরা গল্পের মাঝখানে আসলে শহরের কোলাহল থেকে বের না হলেই বোঝা যায় না বাংলাদেশ অসাধারণ। আমাদের দেশ অসাধারণ, আমাদের প্রকৃতি খোদার সৃষ্টির কাছে আসলে সব কিছুই মূল্যহীন।
ভিউয়ার্স, এখন আমরা এসে গেলাম দোহাজারি রেল স্টেশন। আমাদের ট্রেন এখন দোহাজারি রেল স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে। দোহাজারি রেল স্টেশনে আমরা আসলাম। আমাদের ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করছে। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এইমাত্র ট্রেন এসে দোহাজারি স্টেশনে থামল। আমরা আরেকটা ট্রেনের লরি দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন 5টা। ট্রেন আবার যাত্রা আরম্ভ করলো 10 মিনিট আগে। কক্সবাজার উদ্দেশ্যে আমাদের ট্রেন এখন ছুটে চললো। দোহাজারি স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা অনন্ত বিকালের সে দৃশ্য দেখতেছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি দৃশ্য, অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়। স্টেশনের নাম আমি আপনাদেরকে একটু করে বলতেছি। আসলে খুব কক্সবাজারে নয়, কিন্তু যাওয়ার যেই পথ, সেই পথটা অসাধারণ সুন্দর একটি পথ। সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে বয়ে চলার ট্রেনের দৃশ্যটাই আসলে অনেক অনেক মজার। আসলে আমরা প্রকৃতির হয়তো খুব কাছে আসতে পারাটা একটা বিশাল সৌভাগ্য। আমরা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে যে যাত্রা করলাম, সেই যাত্রা যাওয়ার বিষয়টা একটা আসলে খুব মনোরম এবং সেটি উপভোগ করার খুব নিজের কাছে খুব বেটার ফিল করতেছি। যাত্রা কত মজা পাচ্ছে আসলে। তো আমরা এখন সাতকানিয়াতে চলে আসলাম। আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশের একটি থানার নাম সাতকানিয়া, চট্টগ্রামের। সেই সাতকানিয়া এখন আমরা চলে আসলাম। এখন সাতকানিয়া স্টেশনে আমাদের ট্রেন এসে ভিড়ল। যে সাতকানিয়া রেল স্টেশন এটি, যে সাতকানিয়াতে একটি কথা প্রচলিত আছে, গরুর শিং নাকি এখানে পাল্টে দেওয়া হয়। সেই সাতকানিয়াতে আমরা এখন এসে গেছি। রেল স্টেশনে গাড়ি আমাদের থামলো। এখন আবার 5 মিনিট বিরতির পর আমাদের ট্রেন ছুটে চললো কক্সবাজারের উদ্দেশ্যে। সাতকানিয়ার খুব সুন্দর একটি রেল স্টেশন পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। আমার ভাইয়েরা দাঁড়াই আছে, সবাই হাসতেছে মিট মিট করে। এই যে সাতকানিয়ার সৌন্দর্য আমরা উপভোগ করলাম। এসে গেলাম লোহাগাড়া রেল স্টেশনে। এটা হলো লোহাগাড়া রেল স্টেশন। এখন ঘড়িতে বাজে 5:31। লোহাগাড়া স্টেশনের দৃশ্য এটি। এখন আমরা লোহাগাড়া আসলাম। এখন আমরা এসে গেছি সেই জঙ্গলের কাছে বা বনের কাছে, যেখানে নিচে দিয়ে ট্রেন যাবে এবং উপর দিয়ে হাতি চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এই সে ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে হাতি চলাচল করে এবং রেল লাইনের পাশে বেড়া দেওয়া হয়েছে, যাতে হাতি সহজেই এই রেল লাইনের উপর আসি অবস্থান করতে না পারে। আমরা এখন সেই ব্রিজটা পার হচ্ছে। এই ব্রিজের উপর দিয়ে মূলত হাতিরা চলাচল করে এবং এই সেই জঙ্গল বন, যেখানে হাতির বসবাস রয়েছে। আমরা সেই বনের মধ্যখান দিয়ে যাচ্ছি। আপনারা দেখতেছেন সেই বন, পাহাড়ি বন, এবং রেল লাইনের পাশে
বেড়া আকারে দেওয়া হয়েছে যাতে হাতিরা অনায়াসে এই রেল লাইনের উপরে সে অবস্থান করতে না পারে। আমরা এখন সেই এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সেই পাহাড় যেখানে হাতির অভয়ারণ্য রয়েছে। আমরা এখন সে জঙ্গল পেরিয়ে কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। সূর্য প্রায় নিভু নিভু, সন্ধ্যা গড়িয়ে আসতেছে এবং খুব সুন্দর মৃদু বাতাস বইতেছে, যেটা শরীরকে এক প্রকার আমেজ দিচ্ছে, যেটা খুব ভালো লাগতেছে। পরিবার সাথে থাকুন, আমরা কক্সবাজার যাওয়া পর্যন্ত আপনাদেরকে আপডেট দিচ্ছি। এখন আমরা এসে গেলাম হারবাং রেল স্টেশন। এই মুহূর্তে আমরা হারবাং রেল স্টেশনে আছি। এখন একটু একটু করে বৃষ্টি পড়ছে এবং পরিবেশটা একটু শীতল, খুব ভালো লাগতেছে। আমরা হারবাং রেল স্টেশনের দৃশ্য দেখলাম। 6:11 আমাদের ট্রেন ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে। এখন সন্ধ্যা নেমে গেছে অবশ্যই, বাইরে প্রকৃতির দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখনও কক্সবাজার পৌঁছতে পারি নাই, 3:10 ট্রেন ছাড়া কথা থাকলেও আমাদের ট্রেন ছাড়া হয়ে যাবে 3:30 অর্থাৎ 20 মিনিট লেটে। তাই এখনও আমরা কক্সবাজারের পথে আছি। এখন সঠিক বলতে পারতেছি না আমরা কোন জায়গায় আছি, তবে সামনে আমরা স্টেশনের আলো দেখতে পাচ্ছি। আশা করি আমরা আরেকটি স্টেশন ধরতে যাচ্ছি, সেই স্টেশনের নাম আমি আপনাদেরকে জানাচ্ছি। সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে কক্সবাজারে ছুটে চলা ট্রেনের মধ্যে আমরা বসে অবলোকন করতেছি প্রাকৃতিক সেই মনোরম দৃশ্য। কক্সবাজার ভ্রমণ একটি আসলে শুধু ভ্রমণ নয়, এই প্রকৃতির অপরূপ দৃশ্য উপলব্ধি করতে করতে কক্সবাজারে যাওয়াটাই একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আসলে অনেক সুন্দর একটি ভ্রমণ আমরা উপভোগ করতেছি। এসে গেলাম চকরিয়া। এখন চকরিয়া রেল স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করতেছে। চকরিয়া রেল স্টেশনের প্রবেশ করলো আমাদের ট্রেন। আমরা এখন চকরিয়া রেল স্টেশন পৌঁছলো। সবগুলো রেল স্টেশনে আসলে নতুন, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যাত্রী এখন অনেকে নামবে, আবার উঠবে। অপেক্ষমান যাত্রীরা বসে আছে প্ল্যাটফর্মে, আমরা দেখতেছি। তো ভিউয়ার্স, আশা করি স্বল্প সময়ে আমরা পৌঁছে যাব কক্সবাজার। খুব সুন্দর একটা ভ্রমণের সাক্ষী হলাম। চকরিয়া রেল স্টেশন 6:38। এখন আমরা আরেকটা স্টেশনে এসে পৌঁছলাম, আর সেই স্টেশনের নাম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই। এটা হলো ডুলাহাজারা স্টেশন। এই জায়গায় আসলে একটি সাফারি পার্ক রয়েছে, যেখানে পশু প্রাণীদের প্রজনন কেন্দ্র বলা যায়। ডুলাহাজারি সাফারি পার্কে যেতে হলে এই স্টেশনে আপনাকে নামতে হবে। এখন আমরা ডুলাহাজারা রেল স্টেশনে এসে পৌঁছলাম। মূলত এখান থেকে অল্প দূরেই এই সাফারি পার্কটা। ভিউয়ার সাথে থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজার পর্যন্ত। আশা করি সেই পর্যন্ত সাথে থাকবেন। ভিউয়ার্স, এখন আমি এসে গেছি ইসলামাবাদ রেল স্টেশন। এটা ইসলামাবাদ রেল স্টেশনের কাছে। এখন আমাদের ট্রেন এসে থামছে। আমরা কক্সবাজার পৌঁছে যাব ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন বাজে 7:17। এখন আমরা এসে পৌঁছেছি
রামু স্টেশন আমরা আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে। 5 মিনিট অপেক্ষার পরে আবার ট্রেন যাত্রা করবে কক্সবাজারের উদ্দেশ্যে। যদিও আমাদের ট্রেন ছাড়া হয়েছিল 3টা বেজে 30 মিনিট, এখন 7টা বেজে 15 মিনিট, কিন্তু আমরা এখনও রামু স্টেশনে এসে পৌঁছলাম মাত্র। দেখা যাক কবে নাগাদ ট্রেন কক্সবাজার গিয়ে পৌঁছে, সে পর্যন্ত সাথে থাকুন। রামু অতিক্রম করে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। খুব মনোরম একটি দৃশ্য গ্রামের, রাতের অন্ধকারে খুব সুন্দর লাগতেছে। এখন আমরা এর মধ্যে সবাই অবশ্যই এখন আরাম করে বসেছি, শীতল হাওয়া, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, খুব মজা লাগতেছে দৃশ্যটা। বিওয়াস এখন আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে। তো আমাদের ট্রেন এখন স্টেশনের দিকে প্রবেশ করতেছে। আমরা শহরের দৃশ্য দেখেন, এখন আমাদের গাড়ি কক্সবাজার রেল স্টেশনে প্রবেশ করতেছে। কবাল এক্সপ্রেসের মাধ্যমে আমরা চলে আসলাম কক্সবাজার। আমরা স্টেশনের বাইরে দৃশ্য দেখতেছি অবশ্য। এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে। ভিউয়ার্স, এখন আমাদের ট্রেন কক্সবাজার রেল স্টেশনে প্রবেশ করতেছে। আমরা দেখতেছেন এটা কক্সবাজার রেল স্টেশন। স্টেশনের বাইরের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন 7টা বেজে 35, আমাদের যাত্রা আরম্ভ হয়েছিল 3টা 30-এ। আমরা 7টা বেজে 35 মিনিটে আমরা কক্সবাজার এসে পৌঁছে গেছি। খুব সুন্দর একটি স্টেশন, বাংলাদেশে সুন্দর স্টেশনের মধ্যে এটি একটি অন্যতম। তো আমরা এই প্রথমবার ট্রেনে আমি কক্সবাজার আসলাম এবং কক্সবাজার স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করলো। এখন আমরা নামার পালা। খুব সুন্দর একটা যাত্রা হলো, এতক্ষণ সাথে ছিলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার দিবেন, যাতে আমি আপনাদের উৎসাহ নিয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আপনাদের উৎসাহ এবং আপনাদের অনুপ্রেরণা আমার ভবিষ্যৎ চলার পথ আরও সুগম করবে ইনশাল্লাহ। খুব সুন্দর একটি রেল স্টেশন আপনারা দেখেন, উপরের ছাদ এবং নান্দনিক শিল্পকর্ম এই স্টেশনকে আকর্ষণীয় করেছে। আমি আপনাদেরকে আলোচনা দেখাবো, কারণ এখন আরেকটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য লাইনে থাকায় আমি পুরোপুরি অংশ আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আশা করি আপনারা সে পর্যন্ত সাথে থাকবেন। বাস এখন ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের সম্মুখভাগে যাব, সেখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে কলাতলি চলে যাব। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা যে ট্রেনে আসছিলাম কবাল এক্সপ্রেস, সেই কবাল এক্সপ্রেসটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই জন্য কবাল এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা আসছিলাম। এখন সবাই আমরা ওভারব্রিজের উপর দিয়ে চলে যাব উপরে। কবাল এক্সপ্রেসটি সময় নিয়েছে প্রায় 4 ঘন্টা কক্সবাজার পৌঁছতে। মোটামুটি মান ভালোই চলে, খারাপ না। কক্সবাজারে অবশ্যই নতুন সংযোজন, এখানে এসকেলেটর লিফটও রাখা হয়েছে। তো এখন এসকেলেটর লিফটের মাধ্যমেও ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু এখন বন্ধ আছে আপাতত। তারপরে আমরা দেখতেছি দীর্ঘ লাইন, এখানে সবাই আসছে তার জন্য, কিন্তু হতাশ হতে হলো। সবাইকে পায়ে হেঁটে উঠতে হলো এসকেলেটরের উপর, যদিও বন্ধ এখন।
মানুষের ভিড়, সবাই উঠতেছে এবং যাচ্ছে। আমরাও এখন বিশেষ করে লিফট না চলাই, সবাই পায়ে হেঁটে নামতে হয়। ঢাকার উদ্দেশ্যে চলে যাবে আর একটি ট্রেন দাঁড়িয়ে আছে। আসলে আমরা প্রচুর যাত্রী অবশ্যই। একটি রেল স্টেশন আমরা দেখতেছি বাইরের দৃশ্য, ইনশাল্লাহ আশা করি। এখন আমরা এটা হলো কক্সবাজার রেল স্টেশন। লিফট আছে, এসকেলেটর লিফট কিন্তু চলে না। বাংলাদেশের রেল স্টেশনের মধ্যে অন্যতম একটি রেল স্টেশন এটি। নান্দনিক গড়ে ওঠা রেল স্টেশন। বন্ধ, আচ্ছা এখানে মালামাল বহনের জন্য নিরাপত্তার জন্য স্ক্যানিং মেশিনে বসানো রয়েছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের ভিতর থেকে বাইরে। এখন আমরা চলে আসলাম স্টেশনের বাইরে। এখন চলে আসলাম স্টেশনের বাইরে। অবশ্যই সামান্য সামান্য বৃষ্টি পড়তেছে। এই সেই স্টেশন কক্সবাজার। ভিউয়ার্স, এখন আমরা রওনা দিচ্ছি কলাতলির উদ্দেশ্যে। এখান থেকে চলে যাব সাগর পার। আমরা অটো ঠিক করলাম 7 জন। আমরা 7 জনে মিলে 100 টাকা আমাদের হোটেল ঠিক হওয়া পর্যন্ত। আমরা আপাতত এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হোটেলে গিয়ে আমরা সাগর পাড়ের দিকে যাব। কিন্তু এখন যেটা সবচাইতে আমাদের জন্য দুঃখজনক সেটা হলো এখন বৃষ্টি হয়ে আরম্ভ হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এখন আমরা আপাতত হোটেলে চলে যাই, তারপর দেখা যাবে বাকি কি লেখা আছে আমাদের। এখন আমরা অটোতে চড়ে চলে যাব কলাতলি। আমাদের জন্য অটো অবশ্যই দিয়েছি, সেই অটো করে আমরা রওনা হব। সামনে পেয়ে যাবেন অটো, অনেকগুলো অটো অবশ্যই এখানে দাঁড়িয়ে আছে, দেখতেছেন আপনারা।
সারি সারি দাঁড়িয়ে আছে অনেকগুলো অটো। আমরা এখন রওনা হলাম কলাতলির উদ্দেশ্যে। খুব সুন্দর একটি সড়ক, সড়কে আমরা চলে যাবো এখন কলাতলি বিচের কাছাকাছি। চট্টগ্রাম থেকে আমরা আসলাম কক্সবাজার রেল স্টেশনে নেমে এখন আমরা কলাতলির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন অটোর মাধ্যমে যাচ্ছি। তো গুড়ি গুড়ি বৃষ্টি, আসলে এই ভ্রমণটাও মনে একটু ইয়ে হয়ে গেল। যদি বৃষ্টিটা না থাকতো তাহলে হয়তো আরও মধুর লাগতো। এখন অটোর মধ্যে আমার একটি খুব ভাই পেলাম, উনিও খুব মোটামুটি আন্তরিক, আমাদেরকে রওনা হলো। তো ইনশাল্লাহ এখন আমাদের আমরা এখন কলাতলির উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের অটো এখন কলাতলির দিকে চলে যাচ্ছে। ইনশাল্লাহ এখন আমরা পৌঁছে যাচ্ছি সাগরের পাড়ে। আমরা এখন আসি গেছি অবশ্য সৈকতে, বাংলাদেশের বিশ্বের সর্ববৃহৎ বা দীর্ঘতম সৈকত কক্সবাজার। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের গেট পেরিয়ে এখন আমরা চলে যাব কলাতলি বা আশেপাশে এরিয়ায় একটা হোটেল চয়েস করে আমরা নিয়ে নিব। ভাই আমারও পানি আমরা পিছে চলে আসলাম কাছাকাছি। তো বিশ্বের দীর্ঘতম বীজ কক্সবাজার বাংলাদেশের একটি অনন্য সম্পদ। চলে আসলাম কক্সবাজারে। এখন আমরা হোটেল নিচ্ছি, খুব সুন্দর একটি এবং হোটেল এবং প্রাইসও মোটামুটি ইনশাল্লাহ মোটামুটি রিজনেবল। তো এটা বলতে আপনার